চালাচ্ছে? আমি আগেই জানতাম কোনো একটা গন্ডগোল আছে। ঝিল্লি, ওকে আমি এক্ষুনি অ্যারেস্ট করছি। লকআপে নিয়ে গিয়ে দুঘা দিলেই সব বুঝে যাবে। না না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। মাতাজি প্লিজ আমায় বাঁচাও। এই, ওকে অ্যারেস্ট কর। না মির্জা, ওকে অ্যারেস্ট করবেন না। ঝিল্লি, তুমি তুমি ওকে ছেড়ে দেবে? ঝিল্লি, ওকে লকআপে নিয়ে যেতে দাও, ওর মুখ থেকে সব কথা বার করে নেব। না অমিত স্যার, যতই হোক ও তো আমাদের তেঁতুল পাতার অতিথি। অতিথির সাথে আমাদের মন কষাকষি হতেই পারে, কিন্তু তাকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই। যাও মায়া, তুমি ঘরে যাও। আরে যে আপনি, আপনার যজ্ঞ শেষ হয়েছে? হয়ে গেলে আপনিও ঘরে যান, কারণ যজ্ঞ করে হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনা যায়। ঝিল্লি, এরম করে ওনাকে বলো না। আসুন মা, আপনি লাজ্জু, তুমি ওনাকে ঘরে নিয়ে যাও। পাবে না ঝিল্লিস, ঋষি এমন জায়গায় আছে তুমি হাজার চেষ্টা করেও ওকে খুঁজে পাবে না। মাঝি চলি, চলুন। ঝিল্লি, ব্যাপারটা কি হলো? ওকে ছেড়ে দিলে কেন তুমি? আপনার ফোর্সকে চলে যেতে বলুন। আপনারা চলে যান। ঝিল্লি, বলছি ওকে ছেড়ে দিয়ে আমরা কোনো ভুল করিনি তো? না অমিত স্যার। আচ্ছা, তোমার প্ল্যানিংটা কি একবার বলবে? দেখুন, আমি এটুকু খুব ভালো করে বুঝে গেছি যে এই মেয়ে এত সহজে মুখ খুলবে না, কিন্তু ও তখন কিছু একটা বলতে যাচ্ছিল। ঝিল্লি ঝিল্লি, এক সেকেন্ড, আমি বলছি। অনাচার। সাধিকা ঢুকলো বলে সেটা আর বললো না, চুপ করে। সেটা আমিও নোটিস করেছি। আমাদের সাঁড়াশি আক্রমণ করতে হবে মিস্টার সিংহ রায়ের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। পুলিশ যদি এই কেসটার মধ্যে জড়ায় তাহলে মিস্টার সিংহ রায়ের ক্ষতি করে দিতে পারে ওরা। স্যার, আমাদের না বুদ্ধি খাটিয়ে এই কেসটা সলভ করতে হবে। শুধু আজ রাতের অপেক্ষা। তারপর ওই মায়ার মুখ থেকে কিভাবে সবটা বের করে নেওয়া যায় সেটাই ঝিল্লি চৌধুরী খুব ভালো করে জানে। মিস্টার সিংহ রায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। সুস্থভাবে ওনাকে বাড়ি ফিরিয়ে আনবো। শুধু অপেক্ষা আজ রাতের। কিন্তু তার আগে মার মেয়ের এই সম্পর্কটা মেরামত করতে হবে। आइए आइए माँ जी, आइए आइए आइए, यहाँ पर बैठिए। हाँ जी, ये हमें दीजिए, हमें दीजिए। बैठ जाइए। माँ, माँ, আমাদের খুব বিপদ মা, আমাদের খুব বিপদ। আমার ভাইপোটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঋষিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হয়ে গেল, কি হয়ে গেল মা? शांत हो जा बेटिया, ওকে পিশাচিনী নিয়ে গেছে।
পিশাচিনী নিয়ে গেছে? মানে এতগুলো লোককে পিশাচিনী নিয়ে গেছে? রাম 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 রাম। দেখা অঞ্জু, তোমরা তো এসব কিচ্ছু মানো না। পিশাচিনী এলো আর নিয়ে চলে গেল। হে ভগবান! আমরা মেজদা ভাইকে কি করে ফিরে পাবো? আর ঝিলির কি অবস্থা? আরে শুনলি না, পিশাচিনী নিয়ে চলে গেছে। কিন্তু এমনটা কি হয়? দেখলি মা একবারও আমার দিকে তাকালেও না। এমন কেন করছিস? ঝিলি তো বললো সবটা ঠিক করে দেবে। ছোট মামা, আমার মনে হয় তুমি এবার যাও, ছোট মামাকে নিয়ে এসো। এরা সবাই ওরকম উঁকি মেরে কেন দেখছে? তার মানে আমায় ট্রাস্ট করছে না। এটা তো হতে দেওয়া যায় না। যা সব খেলা শিখে এসেছি এই বেশ ধরবো বলে এবার একটু খেলা দেখাই। জয় মাতাজির জয়, জয় মাতাজির জয়, মাতাজির জয়। আপনি অন্তর্যামী মা, আপনি অন্তর্যামী। আমি ঠিক বুঝেছি, আপনি অন্তর্যামী। আমার ভাইপোটাকে উদ্ধার করে দিন মা। মা, আমার ভাইপোটাকে উদ্ধার করে দিন মা। আমার ভাইপোটাকে উদ্ধার করে দিন মা। আমার ভাইপোটাকে উদ্ধার। আপনি পারবেন আমার ভাইপোটাকে উদ্ধার। চলো একটু কথা আছে। আমার ভাইপোটাকে উদ্ধার করে দিন, সর্বনাশ হয়ে যাবে নয়তো মা। কোথায় যাচ্ছ? কার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো? মায়ের থেকে। পিঙ্কি, মায়ের উপর কখনো রাগ করতে নেই। রিঙ্কি, আমার কথা শোনো। কেন চলে যাচ্ছ তুমি? তোমার মনে আছে আমি একদিন বলেছিলাম, দেখছো তো আমার মা থেকেও আমার কাছে আমার মা নেই। কিন্তু লাকি, প্লিজ যাও না। আর আমার অবস্থাটা দেখো, সেই কোন ছোট্টবেলায় নিজের মাকে হারিয়েছি। তাই বলছি রিঙ্কি, রাগ অভিমান কোনোটাই মায়ের উপর দেখিও না। লাজ্জো, লাজ্জো, তুমি কার ওপর রাগ করে চলে গেছিলে গো? কার ওপর? আমাদের এই মেয়েটার উপর রাগ করে চলে গেছিলে? হ্যাঁ, যে মেয়েটা সারা জীবন তোমার পারমিশন ছাড়া একটা কোনো কাজ করেনি, যে মেয়েটার নাচ অন্ত প্রাণ ছিল। আমি জানি ওর নাচ অন্ত প্রাণ, কিন্তু তোমার ভয় ও কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি লাচ্ছ, কোনোদিন। যে মেয়েটা নিজের ভালো লাগার থেকে তোমার ভালো লাগাকে বেশি প্রশ্রয় দিয়েছে সব সময়, সেই মেয়েটার উপর রাগ করে তুমি চলে যেতে পারলে? হ্যাঁ, এত রাগ তোমার কিসের? এত রাগ কিসের? এত রাগ?
সুজনে